সন্তানে যখন জমিল মা বাবারে কবরের মধ্যে রাখে, রাখার পরে জাদু বলিয়ে মা বাবা কাফনের বান যখন খুলিয়া দে, একজন একজন ইয়া সন্তান কবর তলে উঠিবা। সন্তানে কোনো সময় মার মুখে চায়, বাবার মুখে চায়, বাবার মুখে চায় বলল বাবা তোমার জীবনে কোনো দিন আল্লাহ বালিশে জমিনে ঘুম লাগাইলাম না, এই জমিন তোরে মারা গেলাই আল্লাহর হুকুম মানিয়ে এমন জায়গায় রাখিয়া যাইয়া যে কবরের মাঝে দুনিয়ার কোনো সকি নাই, দুনিয়ার কোনো সাটি নাই, দুনিয়ার কোনো তোষক নাই, দুনিয়ার কোনো বালিশ নাই, আমি আল্লাহর হাওলা করিয়া তোমারে রাখিয়া যাইয়া। বাইরে রাসূলুল্লাহর কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ কবরের আযাব যেটা সত্য নি? রাসূলুল্লাহ ফরমায়, নাম আযাবিল কবরি মিনহু। রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা কবরের আযাব হইল সত্য, বন্দারে কবর রাখবায়, কবরে সাফা মারব, ডাইনর ফাতিয়ার বামে আইব, বামে ফাতিয়ার ডাইনে আইব, বন্দায় কবর ঠিক দিব। দুইটা জিনিসে বন্দার খান্দন শুনত নাই। এক জাতর নাম হইল জিন্নাত, অপর জাতর নাম হইল ইনসান। আর দুনিয়ার যত জিনিস আছে সারায় বন্দার কবর আযাব উপলব্ধি করতে পারবে। এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, আল্লাহরে খুশ ও রাজি বানাইতাম। আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন আল্লাহ দুইটা জিনিস সে বানাইলা, একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের দুইটা জিনিস বানাইলা, একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জমিনের মধ্যে আল্লাহ বান্দার বালা বুরা পরীক্ষা করার জন্য আল্লাহ জমিন মওত এবং হায়াতরে পয়দা করলা। একমাত্র মৌত আর হায়াত পয়দা করছেন আমরা পরীক্ষা করার লাগে। কারণ যে মানুষ জমিন মৌত মরণ ডরাইব, ই বন্দায় গুনার কাম করবো নিসাব হল মাতই না। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে কোন মানুষ হইল সবচাইতে আকলমান হইল? আমার নবী ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান এবং আকলমান যে মানুষে জমিন বেশি বেশি করে মরণ রে স্মরণ করিলাই, মরণ রে ইয়াদ করিলাই, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান হন। সুবহানাল্লাহ। মাওলানা হিফজুর রহমান সাহেব জি খান তো না আপনি আল্লাহর ওলি তো দাদা মাশাআল্লাহ, আল্লাহ দেখে দেখ রায় মাওলানা হিফজুর রহমান সাহেব বড় বালায় খালিম, বড় আখর অন্যতম খালিম, আল্লাহ হায়াত দেব সারাই হোক আল্লাহ আমিন। তাইলে ও মানুষ হইল জমিন সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন যে মানুষে জমিন মৌতরে ইয়াদ করে, মৌতরে বেশি বেশি করে স্মরণ করে, ও মানুষ হইল বুদ্ধিমান। কারণ কিতা? যে মানুষে মরণ ডরাইব ই বন্দায় জমিন গুনার কাম করতো না, নমাজ ছাড়িত না। আমার বুজুর্গগণে যে মানুষে জমিন মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোন সময় গুনার কাম করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোন সময় নামাজ ছাড়িত নাই। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা করব, বন্দা মারা যাইব, আল্লাহ বন্দারের জন্য তোর মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। বাইরে কবর হইল এমন এক জায়গা যে কবরে রোজানা মানুষরে ডাকে আর হয়, বন্দা আমি হইলাম আন্দারি ঘর, কিড়ামা খুলার ঘর, এই ঘর আইতে হইলে কবর সামান লইয়া তুমি আই যাও। কবর যাইতে খাতা উঠানে ভালো লাগে না, না ভাই আসিলে খামাইতো না, ডর করে। আজ জমিনও মানুষ
আনা তো শোকে ঘুমাইতে পারবেন না, কষ্ট হই। আনা তো শোকে ঘুমাইতে পারত না, আনা বালিশে মানুষ ঘুমাইতে পারত না। আমারও 2 বালিশ লাগে, আমারও বালিশ 2টা লাগে। সাফর বালিশ হলে ঘুম হয়। যেদিন মারা যাইমু আপনি আমি মারা যাইবা, মারা যাবার বাদে কবরও বালিশ দেব হয়। একবার আপনি বালা করে ধ্যান করেন, অত মায়ার আপনার ছেলে, অত মায়ার আপনার মেয়ে, আজ রাত জাদু উঠিয়া চাইব মার মাথাত বালিশ আসেনি, বাবার মাথাত বালিশ আসেনি, মার ঠান্ডা লাগেননি, বাবার এই কমলে ক্ষমাননি না, না সন্তানে দেখব। কিন্তু দুঃখ লাগে মারা যাওয়ার লগে লগে বাবার মাথার তলতনে মানুষে বালিশ সরাইলা। বাইরে জোয়ান যখন বাবা জমিন তলে মারা যায়, মা মারা যাওয়ার পরে জমিন আওলাদে পরামর্শ করেন রে, আর জমিনও পস্তাইও না, আফসোস করিও না। বাবা জমিন তলে বিদায় নিছ, বাবার জন্য দোয়া করো। বাবার মাথার তলর বালিশটা জমিনও সরাইলা। বাইরে যে জাদুয়ে বাবারে একটা দিন জমিনও না বালিশে ঘুম লাগাইল না। বাবা মারা যাওয়ার বাদে সন্তান দিয়ে বাবার মাথার নিস্তনে বালিশটা জমিন সরাইলাই। আবার পরামর্শ করনি রে, বাবারে আর পালঙ্গ রাখা যাইত নাই, মানুষে দেখা তাইবা আলেদা চকি আলো, আলেদা চকির উপরে সামাইল একটা পাতলা ফাটি দেবইব। দুনিয়ার কোনো তুষক থাকতো নাই, কোনো কথা থাকতো নাই, শুধু চকির উপরে ঘুম লাগাইবা। বন্দা রাত যদি মারা যায় সারা রাত ঠান্ডা খাইবা। দুনিয়ার কোনো কমল মা বাবার উপরে দেব হইতো নাই। দেখনি এখানে পাতলা বিছনার চাদর যদি থাকে ওখান দিয়ে ঘুরিয়া থইবা। হায় রে হায়, আপনিও তোলা মারা যাওয়ার বাদে সেম ঘটনায় সন্তানে যখন জমিল মা বাবারে কবরের মধ্যে রাখে, রাখার পরে জাদু বলিয়ে মা বাবা কাফনের বান যখন খুলিয়া দে, একজন একজন ইয়া সন্তান কবর তলে উঠিবা। সন্তানে কোনো সময় মার মুখের চায়, বাবার মুখের চায়, বাবার মুখের চায় পড়বাইল বাবা তোমার জীবনে কোনো দিন আল্লাহ বালিশে জমিনে ঘুম লাগাইলাম না। এই জমিন তোলে মারা গেলাই আল্লাহর হুকুম মানিয়ে এমন জায়গায় রাখিয়া যাইয়া যে কবরের মাঝে দুনিয়ার কোনো চকি নাই, দুনিয়ার কোনো ছাটি নাই, দুনিয়ার কোনো তোষক নাই, দুনিয়ার কোনো বালিশ নাই। আমি আল্লাহর হাওলা করিয়া তোমারে রাখিয়া যাইয়া। বাইরে রাসূলুল্লাহর কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ কবরের আযাব যেটা সত্য নি? রাসূলুল্লাহ ফরমায়, নাম আযাবিল কবরি মিনহু। রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা কবরের আযাব হইল সত্য। বন্দারে কবর রাখবায়, কবরে সাফা মারব, ডাইনর ফাতিয়ার বামে আইব, বামে ফাতিয়ার ডাইনে আইব, বন্দায় কবর ঠিক দিব। দুইটা জিনিসে বন্দার খান্দন শুনত নাই। এক জাতর নাম হইল জিন্নাত, অপর জাতর নাম হইল ইনসান। আর দুনিয়ার যত জিনিস আছে সারায় বন্দার কবর আযাব উপলব্ধি করতে পারবে। এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইল, আমার উম্মত যখন জমিনে ফজরের নামাজ পড়িবাই, ফজরের নামাজ পড়িয়া 7টা তাসবিহ আছে রে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমারে দুজখের আগুন থেকে বাঁচাইলাও। বন্দা ফজরের নামাজ পড়িবাই, ফজরের নামাজ পড়িয়া 7 বার পড়ি আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার নবী ফরমায়, এই বন্দা যদি মাগরিবের আগে মারা যায়, বন্দারে যে কোনো সময় কবর দাফন করাইব। এই তাসবিহ পড়ার কারণে আল্লাহ বন্দার কবর আযাবের ফিতনা থেকে বাঁচাইলাইবা। কওনা সুবহানাল্লাহ, জুরা কও সুবহানাল্লাহ। ইরাই দ্রইবনি আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বন্দায় মাগরিবের নামাজ পড়িয়া, মাগরিবের নামাজ পড়িয়া যদি 7 বার দোয়া করে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার,
আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বান্দা রাই যে কোন সময় মারা যাইবা, আল্লাহ তোমারে কবর আযাবের ফিতনা থেকে রেহাই দিলাইবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে জমিন ও তাতে দর্শন সাহাবায়ে কেরামের জান্নাত সার্টিফিকেট দিছলা নানি। এর মাঝে একজন হইলা, এনার নাম হইল জিলনুরাইন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের মাঝে সবচাইতে ধনী যে ব্যক্তি আসলা, এনার নাম হইল হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। নবীজি কইতা, আমার ওসমান রে আমি 2 নূর দান করছি। যে নূরাই 2 নূরের মালিক খিলা বলে নবীজির 2 জন মেয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বিবাহ দেব হইছিল। সুবহানাল্লাহ। ও ওসমান গনির নবীজির জান্নাত সার্টিফিকেট দিছে। কিন্তু বাইরে জওয়ান হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনে চলিয়া যাইতা, হাঁটিয়া যাইতা, যাওয়ার সময় যখন জমিনে কবর দেখতা, কবর দেখার লগে লগে ওসমান গনির জমিনে খান্ড নাই যাইত। বাইরে কিতাবের মধ্যে প্রমাণ আছে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখিয়া জমিনে ওলা খান্দন খান্দিতা, যে চকুর পানি দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত। এখন মানে খান্দিস না খবর দেখিয়ে মাথো না না না, এটা আমরা তো আরো মজবুত মা বই নকল বহুত বেঠি বাবা এত সাহস, খবর উঠিয়া গিয়া বেঠি খবরিস্তানো গিয়া ছাগল দীর্ঘা দিতে পারে। আমি ও হেরো এখানো যাইতে সময় ওয়াজও দেখিয়া বেঠিয়ে খেসিরি বাবাই মেড়া ছাগল দীর্ঘা দে। আমি আমার ড্রাইভার বাইরে হইলাম, ভাই তোলা গাড়িখান ব্রেক মারো, এক নজর দেখি যাই ও সোনার চান দেখিলা যে ডরব নাই, খবরের উপরে মেড়া ছাগল দীর্ঘা দিতে পারি বেটি, এগো কম সাউসালা বেটি নি মাতো না। হ্যাঁ হায় রে হায়, দুঃখ লাগে। তুমি মারা যাওয়ার বাদে তো জায়গাখানো আইবান, খবরের হেফাজত করো, কবরিস্তানের হেফাজত করো। এখান গরু রাখার জায়গা নাই, বৈশ রাখার জায়গা নাই, এখান ছাগল দীর্ঘা দিবার জায়গা নাই, মেড়া দীর্ঘা দিবার জায়গা নাই, বাড়ি হুরিয়া যাবা ফেলাইবার জায়গা নাই। এখান কবর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখিয়া খান্দিতা। কারণ কিতা বলে, আমি ও কারণে খান্দিয়া তানে জিকার করাইতো যে ওসমান তোমারে নবীজি বেহেশতের সার্টিফিকেট দিলাইছো, এর বাদে তুমি কবর দেখিয়া কোন কারণে কান্দো। আমার বুজুর্গ ওসমান গনিয়া ফরমাইল, ভাইয়েরা তোমরা জানো না আমি ওসমান গনি ও কারণে জমিনও খান্দিয়ার, মানুষ মারা যাওয়ার পরে মানুষের কবরের মধ্যে দাফন করা হয়। আখিরাতের প্রথম গেইট হইল কবর। এই গেইট যদি বন্দায় ফাঁস করিলাই, আশা আছে পরবর্তী গেইট বন্দায় ফাঁস করব। আর এই গেইট যদি বন্দায় ফাঁস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেইট বন্দায় ফাঁস করা সম্ভব হইত না। এর কারণে জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই জমিনের মধ্যে তোমার নফসরে দুজখের আগুন থেকে বাঁচাও। শুধু খালি তোমার নফসরে নাই রে, ওয়া আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার পরিজন যারা আছে এরারে দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলা। আল্লাহ কইতো, ও আনফুসাকুম, তোমার নফসরে দুজখের আগুন থেকে বাঁচাও, ও আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার পরিজন যারা এরারে দুজখের আগুন থেকে বাঁচাও। কারণ কিতা, ও কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুজখের মধ্যে আল্লাহ মানুষ এবং পাথর দিয়ে ইন্ধন দিব। মাত বুঝা যায়। এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহর ইবাদত করিয়া যাও। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু
বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। আমরা কার ইবাদত করিয়ার? আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করো কিন্তু আমি আল্লাহর ইবাদত কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম।